হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের যে ভিডিওটি হতে চলেছে সেটি হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম কী করে একটু কম দামের মধ্যে খুব সস্তায় একটি পিসি বিল্ড করা যেতে পারে। তো সেখানে আমরা শুধুমাত্র রেট ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা দেখব এখানে কী করে এটাকে অ্যাসেম্বল করা হয়। তো চলো স্টার্ট করা যাক। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পার্টিকুলারগুলো বলেছিলাম সেই পার্টিকুলারগুলো এখানে আমার কাছে রেডি হয়ে গেছে। এসএসডি থেকে শুরু করে হার্ড ডিস্ক থেকে, এটা হচ্ছে একটা এলসিডি, আর এটা ক্যাবিনেট অ্যান্ড প্লাস এসএমপিএস এর মধ্যেই আছে। তো এখন আমরা স্টার্ট করব। এটা মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা আমরা এখন একটু আনবক্স করে নেব। এটা একটা প্যানেল, আর এটা সাদা কেবল। এটা হচ্ছে আমাদের একটা সিডি ড্রাইভার, যেটা হচ্ছে মাদারবোর্ডের ড্রাইভার হয় এটার মধ্যে। এইবার বেরিয়ে যাচ্ছে আমাদের মাদারবোর্ড, যেটা D4G41 DDR3। তো আমরা এটাকে একটু আনপ্যাক করে নিচ্ছি। এরপর এটা দেখছেন আপনার সিপিইউ সকেট, এটা হচ্ছে র্যাম সকেট। এটা সিপিইউ সকেট LGA775, যেখানে ডুয়েল কোর বা কোর টু ডুও ইনস্টল হতে পারে। তো আমরা এখানে এটা কোর টু ডুও ইনস্টল করছি। তো এটা হচ্ছে আমাদের প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা প্রসেসরটা এখানে ফিক্সড করে নিলাম। তারপরে এবার আমরা এখানে কিছু পেস্ট লাগিয়ে নিব। তার আগে এটা র্যামটা দেখে নিন, DDR3 4GB র্যাম। তো র্যামটা আমরা ইনস্টল করে নিলাম এখানে। ভালোভাবে ইনস্টল করে নেবেন, এখানে কোনো প্রেশার দেওয়া দরকার নেই। এটা হচ্ছে সিপিইউ ফ্যান। তো সিপিইউ ফ্যানটা আমরা সাইড করে নিলাম। এবার পেস্ট যেটা হয়, থার্মাল পেস্ট, যেটা প্রসেসরকে কুলিং করার জন্য কাজে লাগে, তো সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার দরকার নেই, যা প্যাকেটে যতক্ষণে আসে ততক্ষণে দিলেই ফাটাফাটি। যদি এরকম প্যাকেট না পাওয়া যায় তাহলে এক্সট্রা কিনতে পাওয়া যায়। তো এবার আমরা ফ্যানটাকে এখানে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করা খুবই সহজ, এটা কোনো ব্যাপারই নয় এটা ইনস্টল করা। তো আমরা কানেকশানটা লাগিয়ে দিলাম। এবার আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট। এটা স্লিম একটা ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ক্যাবিনেট এটা। তো ক্যাবিনেটের স্ক্রুগুলো খুলে নিলাম আমি। তো তারপরে আমি একটা ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে আমরা এখানে কী করব, এখানে কিছু কয়েকটা নজেল টাইপের যে স্ক্রুগুলো হয়, স্ক্রু প্যাকেটের মধ্যে হবে, সেটা লাগিয়ে নেওয়ার পরে আমরা এই প্যানেলটা এখানে লাগিয়ে নেব। প্যানেলটা লাগানোর হয়ে যাওয়ার পরে আমরা এখানে মাদারবোর্ডটা এখানে ইনস্টল করব। তো প্যানেলটা আমরা দেখে নিব সুন্দর হয়েছে কিনা। এবার মাদারবোর্ডটা এখানে ইনস্টল করব। এখানে স্ক্রু দিয়ে টাইট করে দেবো এটাকে, যাতে অসুবিধা না হয়। এবার এটা দেখতে পাচ্ছি এসএসডি, আমরা এখন এসএসডিটা ইনস্টল করব। এটা হচ্ছে এসএসডি কনসিস্টেন্ট নিয়েছি আমি, আর এটা হচ্ছে হার্ড ডিস্ক। তো দুটোই আমরা ইউজ করছি, কারণ এসএসডিতে অপারেটিং সিস্টেম থাকবে আর হার্ড ডিস্কটা আমাদের স্টোরেজ হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু এসএমপিএসের কানেকশানগুলো দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে 24 পিনের। এটা আমরা ইনস্টল করে নিলাম। যেটা পাওয়ার সাপ্লাই করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এসএসডি অ্যান্ড হার্ড ডিস্ক আমাদের ইনস্টল হয়ে গেছে। বাকি যত কেবেল আছে সব কেবেলগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি, যেখানে সাটা কেবেল হয়ে যাক বা ইউএসবি কেবেল, ফ্রন্ট ইউএসবি কেবেল, আর ফ্রন্ট প্যানেল, যেটা দিয়ে পাওয়ার সুইচ, পাওয়ার লাইট, এলইডি লাইট, হার্ড ডিস্ক লাইট এসব হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কারভাবে করা হয়ে গেল। তো এটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমাদের এটা রেডি, ডেস্কটপ অ্যাসেম্বল রেডি হয়ে গেল। তো এরপর যেটা হবে, আমরা একটু এলসিডিটাও আনপ্যাক করে দেখিয়ে দেবো। আপনারা এটা ভালো করে দেখেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এরপরে আমরা চলে আসবো এলসিডির দিকে। তো এটা হচ্ছে জেব্রনিক্সের এলইডি 18.5 ইঞ্চকে। আর এটা আমরা এটা হয়ে গেলো এলসিডি, ঠিক আছে। তো এবার আমরা এটাকে, এলসিডি অন হয়ে গেছে, এটাকে আমরা এখন ফরম্যাট করব, অপারেটিং সিস্টেম দেব। তার জন্য আমরা অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ 10-এর পেনড্রাইভ লাগিয়ে দেবো। তারপরে আমরা পেনড্রাইভ লাগিয়ে দেওয়ার পরে অটোমেটিক পাওয়ার বাটন অন করলে অটোমেটিক লোডিং নিয়ে নেবে। তো তারপর আমরা ইনস্ট্রাকশনগুলো অবশ্যই দেখে নেব, এর কী করে ইনস্টল করতে হয় সেটার ভিডিও আমি পরে নেক্সট টাইম বানিয়ে দেবো, অথবা আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো ভালো করে। তো এখানে আমি একটু জাস্ট অল্প কিছু দেখিয়ে দিচ্ছি। পেনড্রাইভ লোডিং নেওয়ার পরে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে কিছু করতে হবে না, যা আছে অ্যাড ইট করে নেক্সট করে দিতে হবে। ইনস্টল নাও, লোডিং কিছু টাইম লোডিং নেবে। যেহেতু আমি এসএসডি লাগিয়েছি এর জন্য খুব ফাস্ট হচ্ছে। এখানে আমাদের প্রোডাক্ট কিনি, যেহেতু পাইরেটেড ইউজ করবো, প্রোডাক্টকে দিব না। এখানে উইন্ডোজ 10 প্রো ইউজ করবো আমরা। নেক্সট করার পরে এখানে চলে আসলো, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। আমরা কাস্টম ইনস্টল করব। এটা সিডেপ আমরা একটাই ইউজ করব, এসএসডিটাকে শুধুমাত্র সিঙ্গেল পার্টিশন হয়ে গেল, এটা রেডি। তারপরে যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটাকে আমরা দুটো পার্টিশনে ডিভাইড করে দিব, যাতে স্টোরেজ ডি আর ই ড্রাইভ হয়ে যায়।
তো এটাকে সমানভাবে ডিভাইড করে দিব দুটো ড্রাইভ ক্রিয়েট করার জন্য। তো এখানে দুটো ড্রাইভ আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এই দুটো ড্রাইভকে আমরা এখান থেকেই ফরম্যাট করে দিব, নাহলে শো করবে না, এখান থেকেই ফরম্যাট হয়ে যাবে। এটা স্মুথলি চলার জন্য ফরম্যাট করে দিলাম। তো এবার আমরা কি করব, উইন্ডোজটাকে পার্টিশন 2 মানে এসএসডিতে আমরা এটাকে ইনস্টল করব। ওটা সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সট করে দিব। তো অটোমেটিকলি হার্ড ডিস্কের এসএসডির মধ্যে আমাদের উইন্ডোজটা ইনস্টল হতে স্টার্ট হয়ে গেল। তো এটা কিছুক্ষণ টাইম লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2% হয়ে গেছে, 3%। খুব স্পিডে হচ্ছে, কারণ এটা এসএসডি লাগিয়ে দিয়েছি। খুব ফাস্ট হবে, খুব সস্তা, এটা ফাস্ট কম্পিউটার হচ্ছে। তো অলমোস্ট উইন্ডোজ রেডি অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা লোডিং নিচ্ছে। ওকে, ওয়েট, স্টার্টিং সার্ভিস হয়ে যাচ্ছে। তো আপনারা ইউজ করতে পারেন যে কোনো, আমার এলসিডিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলসিডিটা একটু প্রবলেম আছে, তো আপনারা অন্য এলসিডি ইউজ করবেন। আমার কাছে প্রবলেম এলসিডিটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের আজকের মেন যে বিষয়টা ছিল সেটা উইন্ডোজ নিয়ে নয়, আমরা শুধুমাত্র অ্যাসেম্বল করে দেখানোর জন্য এটা করলাম। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিব আমাদের কান্ট্রি, যেহেতু আমি ইন্ডিয়া থেকে আছি তো আমি ইন্ডিয়া কান্ট্রি করে নেব। ওকে, বাংলাদেশ থেকে বাংলাদেশ কান্ট্রি করে নেবে। ইন্ডিয়া কান্ট্রি করে নেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এখানে নেক্সট করে দিব, জাস্ট এ মোমেন্ট। এখানে আমরা আই হ্যাভ নট এ ইন্টারনেট কানেকশন করে নেব। এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটা দেওয়ার পরে নেক্সট পাসওয়ার্ড দেওয়ার ইচ্ছা থাকলে দিয়ে দেবেন, নাহলে নাই। নেক্সট করে দিলাম, জাস্ট এ মোমেন্ট। এই পারমিশনগুলোকে আমরা বন্ধ করে দিব, যেহেতু আমরা জেনুইন উইন্ডোজ চালাচ্ছি না, নাহলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। জেনুইন উইন্ডোজ হলে পরে এগুলো অন থাকতো। অলমোস্ট রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি। হাই, উইন্ডোজ রেডি হয়ে গেল আমাদের। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। উইন্ডোজ অটোমেটিকলি আমাদের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে। তো ইন্টারফেসটা এরকম হলো উইন্ডোজ করে যাওয়ার পরে। তো আমরা এখান থেকে পার্সোনালাইজ করে নেব, থিমসে চলে যাব। থিমসে যাওয়ার পরে আমাদের ডেস্কটপ আইকনে চলে যাব। ডেস্কটপ আইকনে যাওয়ার পরে কম্পিউটার ইউজার ফাইল নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল রিসাইকেল পিন অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ইন্টারফেসটা এরকম আসবে। এবার আমাদের যে ড্রাইভারগুলো দরকার আছে বা সফটওয়্যার যে সফটওয়্যারের দরকার আছে সেই সফটওয়্যারগুলো আমরা এখানে ইনস্টল করে দিব। আর উইন্ডোজটা অবশ্যই অ্যাক্টিভেট করে নেব। সব কিছু সফটওয়্যার বাগেরা সব কিছু ড্রাইভার সব কিছু দিয়ে দেওয়ার পরে ডেস্কটপটা রেডি হয়ে গেলে ইউজের জন্য। এখানে মাইক্রোসফট অফিস 7 ইনস্টল করা হলো। তো মাইক্রোসফট অফিস 7 বেস্ট হয় অফিসিয়াল ওয়ার্কের জন্য। তো ড্রাইভার প্যাক আমরা 19 ইউজ করে নিলাম। এখানে ড্রাইভার সব দিয়ে দিলাম। এখানে 19 ইউজ করে এখানে সব যা ড্রাইভার মিসিং দেখাচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা সব ড্রাইভার ইউজ করে তো আমাদের ডেস্কটপটা আমরা এখানে রেডি করে নিলাম। তো হয়ে গেল আমাদের ডেস্কটপ রেডি। তো এটা এখন ইউজ করার জন্য রেডি হয়ে গেল। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইগুলো আমরা বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।